গাইস কোনো এক গভীর রাতে কাকা গেমিং আমি এমনকি একটা পিসি প্লেয়ার আর একটা জোন পুশার নিয়ে করে দেই ম্যাচ স্টার্ট। আর তারপরে আমার টিমমেট কাকা গেমিং আমাদেরকে বলতে থাকে তার সাথে সাথে নাকি কাব্য ভাইও দিয়ে দিয়েছে ম্যাচ স্টার্ট। বলেন কি? আরে চাচি, হ্যাঁ, আর তার সাথে সাথে আমাদের ফ্রেন্ড লিস্টেরও কয়েকটা প্লেয়ার পড়ে যায় আমাদের ম্যাচে। আর এদিকে কাব্য ভাইরা আমাদের ম্যাচে পড়বে কিনা তা কিন্তু আমরা শিওর ছিলাম না। আর তারপরে ম্যাচে এসে দেখি সত্যি সত্যি আমাদের ম্যাচে পড়ে গেছে কাব্য ভাইরা। আর গাইস, কাব্য ভাইরা যে এই ম্যাচটাই এমন একটা কাজ করবে আমরা কখনো আশাও করিনি তাদের কাছে এটা। গাইস, কাব্য ভাইরা এই ম্যাচটায় আমাদের সাথে লাস্ট জোনে এসে টিমিং করে, আর টিমিং করার পরে আমাদের জোন পুষারকে দিয়ে দেয় তারা অনেকগুলো টোকেন। আর টোকেন পেয়ে আমাদের জোন পুষার যখনই আমাদেরকে রিভাইভ করে আর তখনই তারা আবার আমাদেরকে মেরে দেয়। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কি বাপ্পারাজ ভাই, বুঝলাম না, কিছু বললেই আপনি শুধু বলেন আমি বিশ্বাস করি না। আমি কি কখনো আপনাদের মাঝে প্রমাণ ছাড়া আসি? প্রমাণ দাও, প্রমাণ দাও। আরে ভাই দিব তো, এত তাড়াহুড়ো করুন কে মিয়া? ওইটা তো ছিল লাস্ট জনের ঘটনা, তাই ভিডিও লাস্টেই দেখেন। এবার চলুন ভিডিও প্রথম থেকে আবার শুরু করি। তো গাইস, সব সময়ের মতো আমরা কিন্তু ল্যান্ডিং করতেছিলাম পিকে। আর বর্তমান সময়ে পিক এমন একটা জায়গা যেটা গ্র্যান্ডমাস্টার প্লেয়ারদের জন্য অনেক ভালো, কারণ তারা একটা করে জোন পুষার নিয়ে সঙ্গে করে আসে। আর গাইস, এখানে পিকে নামার সাথে সাথেই 2-4টে কিল করবে, তারপরে মরে যাবে। আর জোন পুষার পরে তাদেরকে আবার দিয়ে দেবে রিভাইভ। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমরা নেমে গেছি একদম ফাঁকা একটা জায়গাতে। আর তখনই আমি দৌড়ে ক্যারেক্টার ইউজ করে নিচে চলে যাই, আর আদিব ভাই নামের একটা প্লেয়ার আমাকে করে দেয় ডাউন। আর তখনই আমরা শিওর হয়ে যাই যে আমাদের ম্যাচে কাব্য ভাইরা চলে এসেছে। আর তখন দেখি কাব্য ভাই আমাদের টিমমেট কাকা গেমিংকে মেরে দিয়েছে। আর তখন এসকে গেমার ভাই আমাকে কিন্তু রিভাইভ দেওয়ার জন্য চলে আসে আর রিভাইভটাও দিয়ে দেয়। আর গাইস, আমি তখন উঠে হেভি একটা মেডিকেট করতে থাকি যে আমার এইচপিটা আগে ফুল হোক, কিন্তু গাইস মাত্র ল্যান্ড করেছি, একটার বেশি মেডি নেই। আর তারপরে আমার টিমমেট আমাকে করে টোকেন দেয় আমার টিমমেটকে নামানোর জন্য। আর তখন আমি একটা প্লেয়ারকে ভাই 212 একটা হেডশট দেই, তারপরে পড়ে না এনিমিটা। তো তখন আমি এত ড্যামেজ দেওয়ার কারণে তাকে আবার রাশ দিয়ে দেই। আর তখন দেখি সেই প্লেয়ারটা পিছনে ভাগার চেষ্টা করতেছে, আর যখনই মারতে যাই তখন দেখি ভাই এটা কাব্য ভাই ছিল, আমাকে করে দিয়েছে ডাউন। আর আমার টিমমেটও তাকে করে দিয়েছে ডাউন। আর তখন গাইস, পিছন থেকে একটা প্লেয়ার আইস ক্যারেক্টার ছেড়ে আমার টিমমেটকে মারার চেষ্টা করতেছিল। আর আমার টিমমেট ভয়ে একবার ও পাশে যায় একবার এ পাশে যায়। আর তারপরে তো আমরা খেলা দেখতে থাকি আমাদের জোন পুষার বাঁধন ভাই। আর তারপরে আবারও আমাদের টিমমেটের খেলা দেখতে আসি। আর টিমমেট এখানে কি করতেছে, পিকে কিন্তু অনেক এনিমি নাবে, আপনারা জানেন যারা গ্র্যান্ডমাস্টারের প্লেয়ার তারা বেশিরভাগই নাবে, কারণ তাদের একটা জোন পুষার থাকে, মারা গেলেও জোন পুষারটা তাদেরকে রিভাইভ দেবে। তো গাইস, বলতে বলতে আমাদের টিমমেট কাকা গেমিং সে কিন্তু রিভাইভ পেয়ে গেছে আর একটা প্লেয়ার এসকে গেমারের উপর রাশ করে দিয়েছে, আর তাকে ভাই হেডশট মেরে ডাউন করে দিয়েছে। তো তারপরে সে মেডি করে এইচপিটা ফুল করতেছিল, কারণ আশেপাশে আরও অনেকগুলো এনিমি আছে, তাদেরকে তো মারতে হবে, তাই না? আর তারপরে কাকা গেমিং কিন্তু গিয়ে আমাকে দেয় রিভাইভ দিয়ে। তারপরে রিভাইভ পেয়ে আমি আবারও পিকের দিকে নামতে থাকি, কারণ কাব্য ভাইদের স্কোর হয়তো বা এখনও এখানে থাকতে পারে, কারণ গাইস তারা তো মরার সাথে সাথে রিভাইভ। আর বলতে বলতে ভাই কাব্য ভাইয়ের একটা ভিভেস ছাড়া আইডিতে যেটা কেনা আছে ফিল্ম গেমিং, সে কিন্তু আমাদের টিমমেট এসকে গেমারকে করে দিয়েছে ডাউন। আর এখানে আদিব ভাইও দেখা যাচ্ছে কিল করতেছে, আর আমি আবার সঙ্গে সঙ্গে একটা প্লেয়ারকে মেরে দেই হেডশট। ভাই রে ভাই, এটা কী ছিল? আর তাকে মারার পরে দেখি আমাকে ড্যামেজ দিচ্ছে অন্য একটা প্লেয়ার। আর এখানে আসতেই আর একটা প্লেয়ার আমাকে মেরে দেয়, কিন্তু ভাই এটা ছিল আমাদের ফ্রেন্ড লিস্টের প্লেয়ার, যার সাথে আমরা এই ম্যাচটা খেলার একটু আগেও খেলতেছিলাম। সে তখন বের হয়ে গেছে আমাদের গ্রুপ থেকে, আর তখন আমরা কাকা গেমিংকে অ্যাড দিয়ে তারপরে ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি। তো সে কিন্তু আবার পড়ে গেছে আমাদের ম্যাচে। আর ভাই এসকে গেমার ভাই তখন মারার সঙ্গে সঙ্গে চিনে যায়, কিরে ভাই এই প্লেয়ারটা আবার আমাদের ম্যাচে আসছে। আর তখন আমি বলি হ্যাঁ ভাই, আমিও তো অবাক হয়ে গেলাম। তো যাই হোক গাইস, এখানে কিন্তু একটা প্লেয়ার দেখি রিভাইভ করতেছে, আর আমি রিভাইভ পাওয়ার সাথে সাথেই সেখানে নামতে শুরু করি। আর এইখানে কিন্তু আছে ভাই আদিব ভাই, কাব্য ভাই, এরা আমি কি তাদেরকে মারতে পারবো নাকি গাইস? আমি যে একটা বটলা প্লেয়ার, তো কাকা গেমিং কিন্তু একটা প্লেয়ারকে মেরে দিয়েছে। আর তখন আমি দৌড়ায় দৌড়ায় যাই প্লেয়ারকে মারার উদ্দেশ্যে, আর তখন দেখি কাব্য ভাই আমার সামনে। ভাই কাব্য ভাইকে দিয়ে দিছি হেডশট। আর এটা কিন্তু ভিভাস ছাড়া কাব্য ভাই, এ কিন্তু ছিল হলো ফিল্ম গেমিং।
যে কিনা ভিভেস আইডির নাম চেঞ্জ, ভিভেস নাই তবে নাম চেঞ্জ করে খেলতেছে, একটা রিজনে 8-9 নম্বরে আছে মেবি। তো তখন আমরা হালকা লুটটুট করতে থাকি, আর তখন দেখি ভাই একটা প্লেয়ার আমাদের উপর আকাশ থেকে নামতেছে, আর তখন দেখি আদিব ভাইকেও মেরে দিয়েছি গাইস। কি মাইটটা দিছি এখানে কাব্য ভাইদের। তো একটা প্লেয়ার পিছন থেকে ভাই M-এর মতো একটা গান আছে, ওই গানটা দিয়ে আমাদেরকে মেরে দেয় ভাই। এরা কি নিয়ে আসছে ভাই, আইস ক্যারেক্টার স্কাইলার, তারপরে আমাদের টিমমেটকে দিছে খাইয়া। আর কাকা গেমিং কিন্তু এখানে একটা ওয়াল মেরে কিন্তু তাকে রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছে, আর রিভাইভটা হয়ে গেছে। আর গাইস আমাদের সাথে আছে জোন পোষার বাঁধন ভাই। আর বাঁধন ভাই এমন একটা জোন পোষার, আপনারা এত লাফালাফি করেন না যে রিফক্স গেমিং, রিফাত গেমিং এরা নাকি বাংলাদেশের নাম্বার 1 জোন পোষার, বাংলাদেশ টপ 1-এর লগে খেলে দেখে। গাইস সত্যি বলতে ওদের মতো বট জোন পোষার আমি দেখিনি, কারণ এর আগের একটা ম্যাচটায় ওরা পড়ছে গাইস, রিফাত গেমিং পড়ছে, রিফক্স গেমিং, ওই কিন্তু 3বার আমাদের লগে ফাইট করে মরছে ভাই, বিশ্বাস করেন। আর লাস্টে তো কি বলবো, আপনারা যদি চান ওই ভিডিওটা আপনাদেরকে দিতে পারি আগামীকাল। তো গাইস ওরা কিন্তু ছিল হচ্ছে শাকিম তামিমের সাথে, আর ওই ম্যাচটা ভাই কি বলবো, রিফক্স গেমিং কি একটা বাজে জোন পুশ দিছে। আর আমাদের বাঁধন ভাই আমাদের কাছে হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 জোন পুশার, সে কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে আমাদেরকে। তো রিভাইভ পেয়ে আমরা ল্যান্ড করতেছিলাম আবারও পিকে গাইস, আর পিকে থেকে এখনও এনিমি কিন্তু কমেও নাই। তো আবারও পিকে নামতেছি, দেখা যাক আবারও কাব্য ভাইরা আছে নাকি। তো এবার হয়তো বা কাব্য ভাইরা একটু সাইডে চলে গেছে, আর এবার থার্ড পার্টি একটা স্কোয়াড ঢুকে গেছে, যারা কিনা ওই যে তখন ওই M-এর মতন একটা VSK না কি যেন গান, ওই গানটা দিয়ে মারতেছিল। তো তারাই কিন্তু এখন পিকে রাজত্ব করতেছে, আই মিন রাজা। তো গাইস তারপরে কিন্তু মাঝখান থেকে ভিডিও কাট করে আমরা এডিট করে চলে আসছি একটু লাস্ট জোনের দিকে, কারণ গাইস ওদিকে আর আমাদের কোনো কিল টিলও ছিল না, আর আমরা কিন্তু ওইদিকে খালি রিভাইভ পেয়েছি আর মরেছি, রিভাইভ পেয়েছি আর মারা খেয়েছি। তাই আর কি ভিডিওটা কাট করে দিলাম, লাস্ট জোনের আপনাদেরকে ফাইটটা দেখাই। আর এদিকে কিন্তু আমরা দুইটা প্লেয়ারকে করে দিয়েছি নকডাউন, আর কিলগুলো কিন্তু ফিনিশ হয়েছে। আর কাকা গেমিং কিন্তু ভাই আমার যে পরিমাণ কিল চুরি করতেছে কাকা গেমিং ভাই, চোর কোথাকার। তো এদিকে আবার উপরের দিকে একটা প্লেয়ার দেখি ফাইট দিচ্ছিল, আর তাকে যখনই মারতে যাই আর আমাকে সে অর্ধেকের বেশি ড্যামেজ দিয়ে দেয়, আর আমি কিন্তু একটা সুপার মেডিকেট করতে থাকি, আর তখনই গাইজ আমার ওয়ালটা ফাটিয়ে আমাকে মেরে দেয়। তো তারপরে গাইস আর কি করব, আমরা হয়ে যাই ফিনিশ। আর কাকা গেমিংয়ের গেম প্লে দেখতে থাকি, আর কাকা গেমিং কিন্তু আমার 2-3টা কিল চুরি করে দিছে, আর আদিব ভাই ওখানে কিল করতেছে। আর গাইস আমাদের বাঁধন ভাই কিন্তু চলে গেছে রিভাইভ দিতে, আর বাঁধন ভাই বলতে বলতে আমাদেরকে রিভাইভ দিয়ে দিয়েছে। দেখা যাক আমরা নামার পরে কী করতে পারি। তো গাইস আমাদের বাঁধন ভাইয়ের কাছে কিন্তু মেডিকেট বের করার পরে বেশি একটা টোকেন নাই, মাত্র 2000-এর মতো টোকেন আছে, হয়তো বা এরপরে আরে একবার রিভাইভ করতে পারবে আমাদেরকে। তো গাইস বাঁধন ভাই রিভাইভ দেওয়ার পরে আমরা নেমে যাই আমাদের লুট বক্সের কাছে, আর এখানে দেখি একটা এনিমি, আর তখন সে আমাকে কিন্তু হেডশট দিয়ে ডাউন করে দেয়। আর আমার টিমমেট গাইস স্কাইলার তার কাছে আসে, আর সে কিন্তু মেরে দেয় সেই এনিমিটাকে। আর এখানে 2টা গাড়ি ধাক্কা লেগে একটা গাড়ি যায় পুড়ে, আর একটা গাড়ি কিন্তু আমাদেরকে ধাক্কা দিয়ে আসে। আর তখন আমার টিমমেট একটা ভুল করে বসে, যেটা কিনা আমাকে রিভাইভ দিলেও পারতো, কিন্তু গাইস না দিয়ে সেও মরে যায়, আমিও মরে যাই, কি আর করবো গাইস। তো তারপরে জোন পুষার বাঁধন ভাই কিন্তু আবার জোনে ঢুকতেছিল, আর এখানে কাকা গেমিং ওপি একটা মুভমেন্টের সাথে ফাইট করতেছিল, হেডশটটা জোস ছিল, কিন্তু কাকা গেমিং জোনে পরেই এনিমিলেটেড হয়ে যায়। আর তখন বাসে আমাদের বাংলাদেশের নাম্বার 1 জোন পোষার, একমাত্র জোন পোষার বাঁধন ভাই, যে কিনা রিফক্স গেমিংয়ের সাথে সব সময় টক্কর দেওয়ার ক্ষমতা রাখে গাইস। তো দেখতে পাই আমরা এখানে বাঁধন ভাইয়ের কাছে টোকেন আছে মাত্র 1500। তো তখন আমরা বলি ভাই পিকে যাওয়ার দরকার নাই, এখানে কাব্য ভাইরা M-2B চালাচ্ছে, তোমাকে মেরে দিবে। তো তারপরে আমাদের জোন পোষার ভাই চলে যায় হচ্ছে বিমা শক্তির দিকে, কারণ বিমা শক্তির দিকে গেলে হয়তো বা কাব্য ভাইরা রেঞ্জ পাবে না AWM দিয়ে অত দূর থেকে পিকে থেকে। তো তখন কিন্তু বাঁধন ভাই আবার গিয়ে গাইস, বাঁধন ভাই কিন্তু রিভাইভ দেওয়ার আগে একটা সুপার মেডিকেট করে নেয়, কারণ এই জন্য কিন্তু অনেক HP কাটতেছিল। আর তখন বাঁধন ভাই কিন্তু আমাদেরকে রিভাইভটা করে দেয়, একটা টোকেন ছিল ওখানে 1500, আর 300 1800 হয়ে যায়, আর 3জনকে নামিয়ে দেয়। আর তার কাছে কিন্তু এখন টোকেন আসছিল 0। তো 0 টোকেন নিয়ে আর বাঁধন ভাই কী করবে। আর আমরা এখানে ল্যান্ড করতেছিলাম, আর আমাদের নিচেই কিন্তু রয়েছে কাব্য ভাইরা, আর বলতে বলতে কাব্য ভাই আমাকে একটা M-2B শট দিয়ে দিয়েছে, আর আমি নামার সাথে সাথে একটা ওয়াল মারি, কিন্তু গাইস কোনো লাভ হয় না। এখানে যখন যাচ্ছি তখনই দেখেন কাব্য ভাই মেরে দিয়েছে আমাকে। তো কাব্য ভাই কিন্তু মারার পরে আমরা আবারও বাঁধন ভাইয়ের জোন পুশ দেওয়া দেখতেছিলাম।
তো এখানে দেখতে পাবেন গাইস, এখানে একটা মজার কাহিনী হচ্ছে। এই ম্যাচটাতে কাব্য ভাইরা আমাদের সাথে যা করছে ভাই, এটা আমরা কখনোই তাদের কাছে আশা করি নাই। তো এখানে কিন্তু কাব্য ভাইয়ের ফুল স্কোয়াড বেঁচে আছে আর আমাদের জোন পোষার বেঁচে আছে। আর কাব্য ভাইরা আমাদেরকে মারার পরে জানে যে ওদের জোন পোষার আছে, তো তখন করে কি গাইস, ওদের জোন পোষারকে ওরা বলে টোকেন ছেড়ে দিতে। তো গাইস ওদের জোন পোষার দেখে এখানে ভাই টোকেন ছেড়ে দিয়েছে। আর আমাদের জোন পোষারকে আমরা বললাম আচ্ছা তুমি টোকেন দিয়ে আমাদেরকে নামাও, দেখি আমরা মারতে পারি কিনা। তো তখন আমাদের জোন পোষারের কাছে কিন্তু অনেকগুলো মেডিকেট ছিল। তো তারপরে সে যায় আবার পিকে থেন আমাদেরকে রিভাইভটা দিতে যায়। তো সুপার মেডিকেট করে এই জায়গা পিকে কিন্তু রিভাইভ দেওয়া মানে উচিত হয় না আমাদের রিভাইভটা নেওয়া। যদি জোন পোষার ভাই যদি জোনের বাইরে চলে যেত তাও একটা মানে বুইয়া পাওয়ার আশা ছিল, তার কাছে পর্যাপ্ত পরিমাণের মেডিকেট ছিল। তো তখন আর কি করবে গাইস, আমাদের টিমমেটকে নামাই দিছে কাকা গেমিংকে আর এসকে গেমারকে। আর এসকে গেমার তো বলতেছিল ভাই আমি আজকে কাব্যদের স্কোয়াড ফুল খেয়ে বুইয়া ডানবই ম্যাচ। আর যখন জোন পুষার ভাই বাড়াচ্ছিল তখনই কিন্তু কাব্য ভাই দিয়ে দেয় M82 শট, আর গাড়ির মধ্যে লেগে কিন্তু সে এনিমিনেটেড হয়ে যায়। আর তখন এসকে গেমার ভাইয়ের আমরা খেলা দেখতেছিলাম, আর সে কিন্তু নাবার সঙ্গে সঙ্গেই একটা ওয়াল মেরে দিছে আর কাব্য ভাই তার উপর রাশ করতেছিল। আর সে তখন কিন্তু কাব্য ভাইকে ডাউন করে দেয়, আর আদিব ভাই আবার হুকুম জ্বলায় তার পিছনে আসতেছিল। আর যখনই কাব্য ভাইকে ডাউন করে দেয় আদিব ভাইও কিন্তু তাকে ডাউন করে দেয়। আর এদিকে এখন কাকা গেমিং দেখা যাক কী করতে পারে। কাকা গেমিং কিন্তু ভিভে জ্বালা কাব্যকে হেডশট মেরে দিয়েছে। আর তখন তারা আরও দুইটা প্লেয়ার এসে তাকে ট্রিটমেন্ট করে তার এইচপি ফুল করে দিয়েছে গাইস। আর তখন আমাদেরকে মেরে দেয়, কাব্য ভাইরা বুইয়া পেয়ে যায় ফাইনালি ম্যাচটা। তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই গাইস।